ইফতার করার পরে আমাদের ঘরে কেউ সন্ধ্যাবেলা তেমন একটা ভাত খেতে চায় না। রোজা শুরু হবার পর থেকে আমাদের ঘরের কেউই মাছ গোস্ত দিয়ে একদমই ভাত খেতে পছন্দ করে না। তার জন্য আজকে সবার পছন্দ টমেটো চাটনি করা হবে। এর জন্য এখানে প্রায় আধা কেজির মতো টমেটো কুচাই নিতেছি আমি। আমাদের ঘরে যেদিনই এই টমেটো চাটনি রান্না করা হয় ওই দিনই সবাই মিলে একেবারে চেটে পুটে ভাত খেয়ে ফেলি। টমেটো গুলোরে আমি ছোট ছোট করে কাটতে নিছি। তারপরে আমাদের ঘরে দুইটা বেগুন ছিল, ওই বেগুন দুইটারে আমি কুচি কুচি করে কাটতে নিছি। টমেটো আর বেগুন কাটার পরে এরপরে রান্না করার জন্য একটা পাতিলের ভিতরে প্রায় 2টার মতো পেঁয়াজ কুচি দিছি। পেঁয়াজের সাথে দিছি চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছ বড়টা দিলে কিন্তু খেতে ভালো লাগতো বেশি। আমাদের ঘরে বড় চিংড়ি মাছ নাই, এর জন্য ছোট ছোট চিংড়ি মাছগুলো দিলাম। পেঁয়াজ আর চিংড়ি মাছগুলোরে আমি ভালোভাবে কষাই নিতেছি। কষানোর পরে এরপরে যখন পেঁয়াজটা নরম হয়ে গেছে তারপরে দিয়ে দিছি শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে ভাজে নিছি। এরপরে দিয়ে দিছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ উসলাই নিলাম। তারপরে অল্প পরিমাণ মতো দিয়ে দিছি লবণ দিয়ে কিছুক্ষণ লড়াই চাড়াইয়া এরপরে ডাকনা দিয়ে ডেকে দিছি। ডাকনা উঠাইয়া কিছুক্ষণ পর পর আমি আবার লড়াই চাড়াই দিতেছি যাতে নিচে আবার পুড়ে না যায়। টমেটোর ভিতরে আমরা একটুও পানি দেব না, টমেটোর ভিতরে যে পানি আছে ওই পানি দিয়ে টমেটো সিদ্ধ হয়ে যাবে। টমেটো সিদ্ধ হবার পরে টমেটোর চাটনি একটু পোড়া পোড়া করে ভাজিয়ে নিতে হবে যাতে একটু একটু গ্রান বের হয়, তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগবে।